ওকে, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো। নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি দশম শ্রেণীর সরল সুদ কষার অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 8 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ 9 দাগ থেকে করাবো। চলো, আশা করি তোমরা ভালোই আছো। বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো 9 দাগেরটা কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয় অর্থাৎ লোন দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাংক থেকে ঋণ বা লোন নিলে 7.4% সুদ দিতে হচ্ছে, অর্থাৎ কৃষি সমবায় সমিতির থেকে বেশি দিতে হচ্ছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। দেখো তাহলে এক্ষেত্রে কত টাকা, 5,000 টাকা ঋণ নিচ্ছে, তাহলে আসল বা পি মানে কি, প্রিন্সিপাল, কত, 5,000 টাকা। ওকে, এইবার দেখো তাহলে আমরা দুটো পার্টে করব, কি, সমবায়, কৃষি সমবায়। কৃষি সমবায় তাহলে কি করলাম, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে তাহলে আসল অর্থাৎ পি সমান সমান 5,000 টাকা, সুদের হার অর্থাৎ আর 4%, সময় বা টি ইকুয়ালস টু 1 বছর, বার্ষিক বলে দিয়েছে যেহেতু। তাহলে এক্ষেত্রে দেখো সূত্রটা আমরা কি জানি, এসআই বা শুধু আইও লিখতে পারো। এসআই মানে কি, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সাধারণ সুদ কষা বা সরল সুদ কষা। আর একটা কি আছে, চক্রবৃদ্ধি সুদ, এই জন্য এসআই লিখে আমরা করব। এসআই ইকুয়ালস টু পি টি আর বাই 100। তাহলে দেখো এখানে পি আর টি আছে, তাহলে এখানে কি এসআই বা সুদের পরিমাণটা বের করতে হবে। তাহলে পি কত, প্রিন্সিপাল 5,000 টাকা ইন্টু সময় 1 বছর, আর বা সুদের হার কত, 4% বাই 100। দেখো এই একটা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো, 4 5 20 অর্থাৎ 200 টাকা। কি, এটা কৃষি সমবায়ের ক্ষেত্রে যখন লোন নিচ্ছে তখন সুদ দিতে হচ্ছে 5,000 টাকায় 200 টাকা। বোঝা গেল? এইবার আমরা ব্যাংকের ক্ষেত্রে করব। পাশে ব্যাংকের ক্ষেত্রে কি, আসল সেম, আসল একই রয়েছে অর্থাৎ 5,000 টাকাই ধার নিচ্ছে, সুদের হার 7.4%। সময় 1 বছর। অতএব SI equals to PT R by 100
ওকে, তাহলে মান বসাবো, পি অর্থাৎ প্রিন্সিপাল কত 5000 টাকা ইন্টু টি টাইম 1 বছর, এবার সুদের হার কত 7.4% বাই 100। এইবার দেখো এই দশমিকটা তুলে দিলে নিচে কত 10 বসবে, তাহলে তুলে দিলাম একবারে 74 লিখে দিয়েছি, দেখো 74। তাহলে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হবে দেখো 4 5 20, শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37 অর্থাৎ 370 টাকা। তাহলে বলছে যে কৃষি সমবায় থেকে যখন টাকা ধার নিচ্ছে 200 টাকা সুদ দিতে হচ্ছে, আর ব্যাংক থেকে ধার নিলে 370 টাকা, তাহলে ব্যাংকের ক্ষেত্রে বেশি সুদ দিতে হচ্ছে। এখানে বলেছে যে কত টাকা ব্যাংকে, এখানে বলছে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে সমবায় থেকে ধার নিলে কত টাকা বাঁচবে, তাহলে বিয়োগ করে দেব। তাহলে দেখো আমি উত্তরটা তোমাদের এইখানে লিখছি, তোমরা পরপর করবে, ঠিক আছে? আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি। অতএব তাহলে কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিলে তার 370 মাইনাস 200, তাহলে 370 টাকা দিতে হচ্ছিল, 200 টাকা এখানে দিতে হচ্ছে, তাহলে বিয়োগ করে দিলাম 170 টাকা বাঁচবে বা সাশ্রয় হবে। ব্যাস, এটাই তোমাদের উত্তর। ওকে, তাহলে এটা উত্তর, তো নোট ডাউন করে নাও অঙ্কটি। আরেকটি কথা, ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তোমরা যদি বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। এবার আমরা 10 দাগের অঙ্কটি করব। 10 দাগের অঙ্কটি কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি, অর্থাৎ আর এর মানটা চাইছে, রেট। তাহলে দেখো আমরা আসল কত, অর্থাৎ পি ইকুয়ালস টু 292 টাকা, সময় টি সমান সমান, দেখো একদিনের বলেছে, তাহলে আমরা সবসময় কি করি, এটা 1 বছরের পরিপ্রেক্ষিতে নির্ণয় করা হয়। তাহলে একদিন বের করেছে, তাহলে দিনকে আমরা কিসে বছরে নিয়ে যাব, তাহলে 365 দিয়ে ভাগ করব, যেহেতু সাধারণত 365 দিনে 1 বছর হয়, তাহলে 365 দিয়ে ভাগ করলাম। এবার কি সুদের হার, আর 5 পয়সা, তাহলে পয়সাকে টাকায় নিয়ে যাব, তাহলে 100 দিয়ে আমরা কি করব, ভাগ করব, যেহেতু 100 পয়সায় 1 টাকা, এটা কাটাকুটি করলে 5 1 কে 5, 1/20 হবে। ঠিক, তাহলে আমরা কি জানি, SI বা সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু PTR বাই 100, তাই তো? তাহলে আমাদের কি লাগবে, আমাদের নয় সুদের পরিমাণ, সুদ 5 পয়সা, তাহলে সুদের পরিমাণ অর্থাৎ SI সিম্পল ইন্টারেস্টের মানটা দিয়ে দিয়েছে কত, 5 পয়সা, এটাকে আমরা করলাম কত, 1/20 পয়সাতে। তাহলে এখানে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আর কোনাকুনি গুণ করে আর এর মানটা বের করলে SI ইন্টু 100
বাই পি টি। তাহলে এখানে আমরা পাশে করছি আর ইকুয়ালস টু, তাহলে এস আই 1/20 আর ইকুয়ালস টু এস আই 1/20 ইন্টু 100 বাই, দেখো পি অর্থাৎ আসল 292 টাকা গুণ টি সময় কত 1/365। ওকে, তাহলে দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, কাটাকুটি করি, 20 1 20, তাহলে 5 20 100। তাহলে দেখো উপরে রইল 5, পিছনে 5 1 5, এইবার নিচে কত রয়েছে 292 গুণ 1, এইবারে 365 কি রয়েছে ভাগ, তাহলে উপরে নিয়ে যাই গুণ আকারে। ওকে 365। এবার আমরা দেখো কাটাকুটি করব, কাটাকুটি খুব সহজ, যদি তোমরা মনে রাখতে পারো। দেখো 73 দিয়ে যদি কাটি আমরা, তাহলে দেখো 73 দিয়ে এটা 4 বারে যাবে, 4 বারে 3 4 12 2 হাতে 1 4 7 28 আর 1 29, অর্থাৎ 73 কে 4 বার গুণ করলে 292 পাচ্ছি। একই ভাবে 73 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 3 5 15 5 হাতে 1 5 7 35 আর 1 36, অর্থাৎ 365 কতবারে যাচ্ছে 73 ঘরের নামটা দিয়ে 5 বারে। ওকে, এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো। 5 5 25 বাই 4, তো এটাকে ভগ্নাংশে যখন করব পূর্ণ সংখ্যায় পরিবর্তন করলে এটা আসবে 4 6 24 6 পূর্ণ 1 4%। ওকে, এটা মুছে দিলাম। তাহলে আমরা উত্তর লিখবো এখানে, তোমরা পরপর করবে, নিচে জায়গা আছে ক্যাপচার হবে না, এই জন্য আমি নিচে লিখছি না। আর অতএব বার্ষিক তাহলে কি বার্ষিক সরল সুদের হার 6.14%। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার আমরা 11 দাগের অঙ্কটি করব। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। অর্থাৎ সময় চাইছে আমাদের কাছে। তাহলে দেখো আসল সমান সমান 600 টাকা, সুদ অর্থাৎ এসআই বা সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু 168 টাকা। সুদের হার অর্থাৎ আর 8%। এবার কি সময় বের করতে হবে, তাহলে সময় অর্থাৎ টি ইকুয়ালস টু কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, এস আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়ালস টু, দেখো পাশে করছি আমরা, হ্যাঁ, তাহলে আমরা জানি এস আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব, টি ইকুয়ালস টু এস আই ইন্টু 100 বাই পি আর। দেখো মান বসাই, তাহলে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত 168 টাকা ইন্টু 100 বাই পি অর্থাৎ প্রিন্সিপাল কত 600 টাকা মানে আসল, ইন্টু আর রেট কত 8%। দেখো একটা শূন্য দুটো শূন্য দিয়ে কেটে দিলাম, তাহলে 3 দিয়ে 3 দুগুণী 6, এটা 3 দিয়ে 3 5 15, থাকলো হাতে 1, তাহলে 18 3 6 18, 8 কে 8 7 8 56, তাহলে কত পেলাম 7/2। অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে, 3 3 দুগুণী 6 হাতে 1, তাহলে 3 পূর্ণ। উত্তর লিখছি, তাহলে বার্ষিক 8% হার সরল সুদে 3.1 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এটা তোমাদের অ্যান্সার, অঙ্কটি নোট ডাউন করে নাও।
দেখো এবার আমরা 12 দাগের অঙ্কটি করব। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে অর্থাৎ সুদ প্লাস আসল দুটোই মিলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি, অর্থাৎ সময়। তাহলে দেখো আসল সমান সমান 800 টাকা, দেখো সুদ অর্থাৎ SI বের করব। দেখো সুদে আসলে কত 1200 টাকা পায়, সুদ 800 টাকা জমা রেখেছিল, এর সঙ্গে আরো 400 টাকা অ্যাড করে কত 1200 টাকা ব্যাংক দিল। তাহলে আমরা এখান থেকে দেখো সহজেই সুদটা বের করে নিতে পারবো। 1200 টাকা সুদে আসলে পাই, তার থেকে আসলটা অর্থাৎ 800 টাকা আমরা বাদ দিয়ে দেবো। 800 টাকা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, সুদটা পেয়ে যাচ্ছি। 800 টাকা কি আসল ছিল, আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে অর্থাৎ 400 টাকা। তাহলে সুদটা কত, 400 টাকা দিয়েছে। সুদের হার কত, সুদের হার 10%। ওকে, সময় টি আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি SI ইকুয়ালস টু PT/100। ওকে, তাহলে পাশে করছি, এখানে টি এর মানটা বের করতে হবে। তোমরা পরপর করবে, আবারও বলছি তোমরা একটু পরপর করবে, আমার জায়গা আছে নিচে করছি না, তোমাদের দেখতে অসুবিধা হবে এই জন্য। টি ইকুয়ালস টু তাহলে SI ইন্টু 100/PR। ওকে, তাহলে ভ্যালু পুট করব। SI অর্থাৎ ইন্টারেস্ট কত 400 টাকা ইন্টু 100 করতে 100, P অর্থাৎ প্রিন্সিপাল কত 800 টাকা ইন্টু আর রেট কত 10% হারে। তাহলে দেখো একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে 4 দিয়ে 4 দুকোনি 8, 4 একে 4, 2 একে 2, 5 দুকোনি 10। ওকে, তাহলে কত 5 বছর। ওকে, তাহলে 5 বছর। তো লিখবো তাহলে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে ছিল, এটাই তোমাদের অ্যান্সার। দেখো এবার আমরা 13 দাগের অঙ্কটি করব। 13 দাগের অঙ্কটি বলেছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। অর্থাৎ দেখো তাহলে এই অঙ্কটা একটু আমরা দেখো এইভাবে করব। আসল প্লাস 7 বছরের সুদ, অর্থাৎ সুদে আসলে মানে কি সুদ প্লাস হচ্ছে আসল। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ কত 7100 টাকা। আবার দেখো আরেকটা দিয়েছে আসল প্লাস 4 বছরের সুদ সমান সমান 6200 টাকা। এবার এদেরকে কি করব, বিয়োগ করব। দেখো এখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে দেখো তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে। 7 থেকে 4 বাদ দিলে কত থাকে 3, অর্থাৎ 3 বছরের সুদ সমান সমান দেখো বিয়োগ করব কত 009, অর্থাৎ 900 টাকা। এইবার ভালো করে লক্ষ্য করবে 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে, কম হবে। কম হলে কি করতে হয়, ভাগ করতে হয় 900/3 এত টাকা। এইবার দেখো 4 বছরেরটা বের করব নাকি 7 বছরেরটা, আমরা 4 বছরেরটা ধরে বের করি, ঠিক আছে। তাহলে 4 বছরে, তাহলে 4 বছরের সুদ সমান সমান কত হবে, বেশি হবে। তাহলে বেশি হলে কি 900/3 গুণ 4 বছরের সুদ 4 দিয়ে গুণ, 4 বছরে যেহেতু বেশি হবে। কাটাকুটি করলে দেখো 3 একে 3, 3 তিরিকে 9, দুটো শূন্য করতে দুটো শূন্য, অর্থাৎ সমান সমান কত হলো 3 এ 4 12, অর্থাৎ 1200 টাকা। ওকে,
তোমরা এই পর্যন্ত একটু নোট ডাউন করে নাও, পরেরটুকু আবার করছি পাশে। দেখো তাহলে আসল কত, আসল অর্থাৎ পি সমান সমান, তাহলে আমরা কত 4 বছরেরটা ধরে করেছি 6200 টাকা বিয়োগ সুদ কত পেলাম 4 বছরে 1200 টাকা, 12 টাকা নয় 1200 টাকা, 3 4 12, 1200 টাকা। তাহলে 1200 টাকা এখান থেকে বাদ দিলে আমরা কত আসলটা পেয়ে যাচ্ছি, তাহলে 5000 টাকা। তাহলে আসলটা পেলাম 5000 টাকা। তাহলে অতএব আসল পি সমান সমান 5000 টাকা সুদ বা এসআই ইকুয়ালস টু 1200 টাকা। সময় কত 4 বছর। ওকে, তাহলে আমরা এই উপরের অংশটুকু মুছে দিই। এই অংশটুকু তোমরা একটু নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। তাহলে আমরা কি করব, এস আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আর ইকুয়ালস টু এস আই ইন্টু 100 বাই পি টি ইকুয়ালস টু, দেখো এস আই অর্থাৎ সুদের হার, সুদ এস আই অর্থাৎ সুদ কত 1200 টাকা ইন্টু 100 বাই পি অর্থাৎ আসল কত 5000 টাকা ইন্টু টি সময় 4 বছর। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য, 4 1 4, 3 4 12, শূন্য করতে শূন্য। ওকে, 5 1 5, 5 6 30 অর্থাৎ 6%। আর সুদের হার কত 6%। তাহলে অতএব উত্তর লিখবো আমরা মূলধন সমান সমান 5000 টাকা। তাহলে দেখো 5000 টাকা বেরিয়েছে। তোমরা যদি 7 বছরটা ধরে করো, এই আগে যেটা মুছে দিলাম, তাহলে 7 বছরটা ধরেও করতে পারো, উত্তর একই আসবে। আমি 4 বছরেরটা ধরে করেছি। 5000 টাকা এবং সুদের হার 6%। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার আমরা 14 দাগের অঙ্কটি করব। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। তাহলে দুটো ব্যক্তি, একজন অমল রায় এবং পশুপতি ঘোষ, দুজনের কি আসল সেম 2000 টাকা, একজন কোথায় ব্যাংকে রাখেন এবং একজন পোস্ট অফিসে। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি, অর্থাৎ আর এর মান। তাহলে দেখো প্রথমে অমল রায়, অমল রায়, হ্যাঁ অমল রায় কোথায় ব্যাংকে রাখেন, অমল রায় কমা ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান সমান কত 2000 টাকা, সুদ তাহলে দেখো 2360 টাকা অমল রায় পান। তাহলে সুদ কত হবে 2360 টাকা মাইনাস 2000 টাকা, আমরা বিয়োগ করলে সুদের পরিমাণ পেয়ে যাব সুদ সহ। ঠিক আছে, বছর পর তারা সুদ সহ যথাক্রমে, সুদ সহ অর্থাৎ সুদে আসলে 2360 টাকা পান। তাহলে 2360 টাকা থেকে 2000 টাকা বাদ দিলে 360 টাকা। এটা হলো অমল বাবুর কি সুদের পরিমাণ। সময় তিন বছর। অতএব SI equals to PTR by 100 equals to, এখানে কি আর এর মানটা বের করতে হবে অর্থাৎ সুদের হার। ঠিক আছে, তাহলে SI into 100, আচ্ছা দেখো আমি এখানে করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করবে।
আর ইকুয়ালস টু SI ইন্টু 100/PR। দেখো মান বসাবো, SI অর্থাৎ ইন্টারেস্ট কত 360 টাকা ইন্টু 100/P, প্রিন্সিপাল কত 2000 টাকা ইন্টু আর রেট কত, সরি এখানে টি হবে, ইন্টু টি সময় কত 3 বছর। ওকে দেখো কাটাকুটি করো, 1 2 3, তিনটে শূন্য কেটে দিলাম, তাহলে 3 দিয়ে 3 12 36, 2 দিয়ে 6 দুগুণে 12 অর্থাৎ 6%। এবার একই ভাবে আমরা বের করব পশুপতি বাবুর ক্ষেত্রে। পশুপতি ঘোষ, ওকে কোথায় রাখেন, পোস্ট অফিসে। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত পি 2000 টাকা, একই টাকা রেখেছেন 2000 টাকা, সুদ কত অর্থাৎ SI বা আই, তাহলে দেখো সুদ ইনি কত পান, পশুপতি বাবু 2480 টাকা, তাহলে 2480 মাইনাস 2000 টাকা। ওকে এখানে টাকা লিখতে পাইনি, তোমরা একটু লিখে নেবে এককটা, তাহলে 480 টাকা। ওকে সময় একই সময় কত 3 বছর। ওকে তাহলে অতএব একবারে আমরা আর এর সূত্রটা লিখছি, আর ইকুয়ালস টু SI ইন্টু 100/PT ইকুয়ালস টু মান বসাও, SI কত সুদ বা আই 480 টাকা ইন্টু 100/P অর্থাৎ প্রিন্সিপাল 2000 রুপিস ইন্টু টি সময় 3 বছর, 1 2 3 1 2 3, তাহলে শূন্য কেটে গেল, 2 1 কে 2, 24 দুগুণে 48, 3 1 কে 3, 3 8 24 অর্থাৎ 8%। তাহলে এদের অনুপাত চাইছে যে এদের সুদের অনুপাতটা কত হবে, তাহলে আমরা উত্তর লিখবো দেখো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, তাহলে দেখো প্রথমে ব্যাংকে কত 6% দিল ইস টু পোস্ট অফিসে 8, তাহলে এখানে পার্সেন্ট লিখবো না, আমরা জানি অনুপাতের কোনো একক হয় না, তাহলে কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 4 দুগুণে 8 অর্থাৎ 3:, এখানে লিখছি 3:4, এটাই তোমাদের অ্যান্সার। দেখো একটু অ্যাডজাস্ট করো, একটু গায়ে গায়ে হয়ে গেল জায়গা কমের জন্য, এখানে এটা প্রথম পার্ট, তারপরে এটুকু করবে, ওকে এটুকু, তারপরে এক লাইন উত্তরটা। দেখো এবার আমি তোমাদের 15 দাগের অঙ্কটি করাবো। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, ঠিক আছে, তাহলে এই 15,000 টাকাটা হলো মূলধন। ওকে আগের ভিডিওগুলোতে আমি বুঝিয়েছিলাম প্রথম ভিডিওতে যে উত্তমবর্ণ বা ক্রেডিটার ডেপ্টারের সম্পর্কে, তাহলে যে টাকা আসলটা কাকে বলে, যে টাকা ধার নেওয়া বা কাউকে দেওয়া হয়, ঠিক আছে সেটাই আসল। তাহলে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো, ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আসল অর্থাৎ পি 15,000 টাকা, সুদ বা ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, তাহলে সুদ কত, ব্যাংক আসল কত 15,000 টাকা দিতে হলো, এই 22,125 টাকার মধ্যে 15,000 টাকাও রয়েছে প্লাস সুদও রয়েছে, তাহলে দেখো 22,125 টাকা থেকে আমরা 15,000 টাকা যদি বাদ দিই, অর্থাৎ আসলটা বাদ দিলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাচ্ছি যে ব্যাংকে কত টাকা সুদ দিল, তাহলে দেখো বিয়োগ করব, আমরা এখানে করছি, তাহলে বিয়োগ করে কত 7,125 টাকা, এটা কি সুদ পেলাম, সময় অর্থাৎ টি সমান সমান 5 বছর।
আর, আচ্ছা আর লিখবো না, সুদের হার অর্থাৎ আর সমান সমান কত নির্ণয় করতে হবে, যে ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ নিল। ওকে, তাহলে আমরা এখানে ডিরেক্ট আর ইকুয়ালস টু করব ওই যে এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100, ওই সূত্রটা থেকে একবারে করছি, ওই সূত্রটা আমি লিখলাম না আর। তাহলে আর ইকুয়ালস টু এসআই ইনটু 100 বাই পিটি। তাহলে দেখো এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কত ৭১২৫ টাকা গুণ 100 বাই পি অর্থাৎ প্রিন্সিপাল কত ১৫,০০০ টাকা গুণ টি অর্থাৎ সময় 5 বছর। একটা দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে 5 একে 5, দেখো লাল দিয়ে কাটাকুটি করছি, 5 একে 5, এটা কাটো 5, 5 একে 5 থাকলো হাতে কত 2, তাহলে 21 হলো, তাহলে 4 5 20, হাতে 1 তাহলে 12, তাহলে 5 দুগুণে 10, হাতে 2, 5 5 25। ওকে, এবার দেখো আবার 5 দিয়ে কাটবো, 3 5 15, শূন্য করতে শূন্য, 5 একে 5, 5 দুগুণে 10, থাকলো হাতে 4, তাহলে 5 8 40, থাকলো কত 2, 5 5 25। আর 5 দিয়ে দেখো 5 6 30, 5 6 30, তাহলে 5 5 25, থাকলো কত 3, 5 7 35। আবার কাটাকুটি যাবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 একে 3, থাকলো হাতে কত 2, তাহলে 3 9 27 অর্থাৎ 19/2। এটাকে যখন আমরা ভাঙাবো পূর্ণ সংখ্যায় দেখো উত্তর আসবে কত 9 দুগুণে 18, 9 পূর্ণ 1 2%। ওকে, তাহলে আমরা উত্তর লিখবো অর্থাৎ ব্যাংকের বার্ষিক তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদ 9.1%। ওকে, এটাই তোমাদের উত্তর। তাহলে নোট ডাউন করে নাও অঙ্কটি। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, তোমাদের পরের ভিডিওতে আমি 16 দাগ থেকে করাবো। ওকে, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো।